আমতলীতে একই গ্রামে স্কুল ছাত্রীসহ গৃহবধূর আত্মহত্যা। মিথুন কর্মকার, আমতলী, বরগুনা প্রতিনিধি। আমতলী উপজেলার 18গাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের স্কুল ছাত্রী নাদিয়া আক্তার বয়স 14 ও গৃহবধূ 2 সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস বয়স 25 গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বুধবার মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছেন। ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে। জানা গেছে, উপজেলার 18গাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের মৃত লিটন মৃধার মেয়ে নাদিয়া আক্তারকে রেখে মা রহিমা বেগম মাঠে কাজ করতে যায়। মঙ্গলবার রাতে বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে মা ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। মেয়ের এই অবস্থা দেখে মা রহিমা বেগম ওড়না কেটে নিচে নামিয়ে আনেন। অপরদিকে একই গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী 2 সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসী ওই দিন বিকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ওই দিন রাতে মরদেহ দুটি উদ্ধার করে আমতলী থানায় নিয়ে যায়। বুধবার সকালে পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। নাদিয়া আক্তার শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্রী ছিলেন। এ ঘটনায় থানায় 2টি অপমৃত্যু মামলা হয়েছে। স্কুল ছাত্রী মা রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মঙ্গলবার বিকেলে মেয়েকে রেখে মাঠে কাজে যায়। রাতে এসে মেয়েকে না পেয়ে খুঁজতে থাকি। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই। কেন আমার মেয়ে আত্মহত্যা করেছে তা আমি জানি না। গৃহবধূ জান্নাতুল ফেরদৌসীর বড় ভাই রাজ্জাক হাওলাদার বলেন, কিভাবে আমার বোন মারা গেছেন তা জানি না। খবর পেয়ে বোনের বাড়িতে গিয়ে শুনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেব। জান্নাতুলের দেবর শাকিল হাওলাদার বলেন ভাবির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিল। মঙ্গলবার গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমতলী থানায় ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন, 2টি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় 2টি অপমৃত্যু মামলা হয়েছে।